এই রকম একটা পনিরের রেসিপি হলে জাস্ট কোনো কথা হবে না। তো বাড়ির সবাই খেয়ে এইরকমই রিভিউ দিয়েছিল বন্ধুরা। তো চলো কীভাবে রেসিপিটা করি দেখাই তোমাদেরকে। তো এখানে দেখো আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি ত্রিভুজের আকারে বা হচ্ছে 3 কোনা যেটাই বলো না কেন তোমরা, তো ওইভাবে আমি কেটে নেব। তো এক এক করে পনিরগুলো কেটে নিই, তারপর আমি আবার আসছি। তো দেখো পনিরটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি কিছু মশলা বেটে নেব। এখানে নিয়েছি মৌরি, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর হচ্ছে গিয়ে সাদা তিল আর চারমগজ। তো মশলাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম। এটা শিলে বেটে নিয়েছি আমি, তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো। তো চলে আসি মেন রান্নায়। দেখো কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে পনিরটাকে আমি একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশিও নয় কিংবা খুব কমও নয়, মিডিয়ামভাবে ভাজবো। তো পনিরটা ভেজে তুলে নিয়ে এরপর একটু গরম জল আর জলে একটু লবণ দিয়ে পনিরটাকে আমি ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। আর ফোড়নে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর মৌরি। দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কাঁচা মশলা হচ্ছে গিয়ে মৌরি, লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল আর মগজ বাটাটা। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, মৌরির কাঁচা গন্ধটা সহজে যায় না। তারপর দেখো পুরো মশলাটা কষে আসার পর আমি দিয়ে দিলাম এখানে দুধটাকে আমি একটু আগে 1 ফুট দিয়ে রেখেছিলাম। তো দেখো এটা ফুটে গেছে। তারপর দিয়ে দিলাম টেস্ট মতো চিনি। এরপর এক এক করে পনিরগুলো দিয়ে দিলাম। তারপর দেখো 4টে কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম। এইবারে হচ্ছে আমি একটু কাসুরি মেথি হাতে একটু স্ম্যাশ করে নিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে রেসিপিটা একদম। তো এবার আমি নামিয়ে নেব। এইটুকু গ্রেভি তো রাখতেই হবে, নয়তো পরে আরেকটু শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো বন্ধুরা দেখো রেসিপিটা কেমন হয়েছে দেখতে। তো দেখতে যেমন হয়েছে টেস্টটা তার থেকেও বেশি ভালো হয়েছে। তো বানিয়ে রিভিউ দিও বন্ধুরা। আমি এখন কিছু বলবো না, কমেন্টে জানিও। টাটা। এই রকম একটা পনিরের রেসিপি হলে জাস্ট কোনো কথা হবে না। তো বাড়ির সবাই খেয়ে এইরকমই রিভিউ দিয়েছিল বন্ধুরা। তো চলো কীভাবে রেসিপিটা করি দেখাই তোমাদেরকে। তো এখানে দেখো আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি ত্রিভুজের আকারে বা হচ্ছে 3 কোনা যেটাই বলো না কেন তোমরা, তো ওইভাবে আমি কেটে নেব। তো এক এক করে পনিরগুলো কেটে নিই, তারপর আমি আবার আসছি। তো দেখো পনিরটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি কিছু মশলা বেটে নেব। এখানে নিয়েছি মৌরি, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর হচ্ছে গিয়ে সাদা তিল আর চারমগজ। তো মশলাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম। এটা শিলে বেটে নিয়েছি আমি, তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো। তো চলে আসি মেন রান্নায়। দেখো কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে পনিরটাকে আমি একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশিও নয় কিংবা খুব কমও নয়,